নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো এখানে তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এখানে চিড়ে নিয়েছি। দেখো পাতলা পাতলা চিড়ে নিয়েছি। আর এখানে পাটালি গুড় নিয়েছি, মানে খেজুর গুড়। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তার মানে বাজারে গুড় উঠে গেছে। তাই এই চিড়ে গুড় দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। তা প্রথমে দেখো এই যে চিড়েটা, এখানে চিড়ে আমি 200 গ্রাম নিয়েছি, আর এই পাটালি গুড়টাও আমি 200 গ্রাম নিয়েছি। তা প্রথমে এই যে চিড়েটার মধ্যে অনেক ধুলোবালি থাকে, নোংরা থাকে। তা এটা প্রথমে আমি ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নিয়ে একটুখানি রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, চিড়েটা ভালো করে ধুয়েছি। দেখো কত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, কারণ এটা পাতলা চিড়ে নিয়েছিলাম সেই জন্য। আর একটু জল নেই। এবার এই চিড়েটা সুন্দর করে মেখে নেব। সামান্য একটুখানি নুন দেবো এখানে গুঁড়ো দুধ। এটা না দিলেও হয়, আসলে দুধ দিলে একটু টেস্টটা ভালো হয়, সেই জন্য একটুখানি গুঁড়ো দুধ দিলাম। আবারও ভালো করে মেখে নেব। এবার দেখো সামান্য একটুখানি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দিলাম। এমনিতে দেখো টাইট হয়ে গেছে, এবার ময়দাতে দিলে কি হয় আর একটু বান্ডিংটা ভালো হবে, তা সেই জন্য একটুখানি ময়দা দিয়ে নিলাম। আমার দেখো ডোটা প্রায় তৈরি হয়ে গেছে, একটুখানি মিশিয়ে নিলেই হয়ে যাবে। 1-2 ফোঁটা তেল দিয়ে দিলাম। দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, দেখো কত সফট হয়ে গেছে। তাই এইভাবে এবার রাখি, রেখে চলো এবার রান্না করতে যাই। এবার পাটালিটা ভেঙে ভেঙে দিয়েছি, আর এখানে দেখো 1 বাটি, এখানে 200 গ্রাম জল নিয়েছি। এটা একটা রস তৈরি করে নেব। যেহেতু এখনও পাটালি গুড় উঠে গেছে, তাই মানে খেজুর গুড়ের রস অনেক টেস্ট হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, তাই জন্য এটা দিয়েই করছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। এবার রসটা হতে থাক, এটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি এখানে বড়াগুলো তৈরি করে নেব। তারপর এরকম অল্প অল্প করে নেব, এরকম নিয়ে এরকম করে একটু হাতে এরকম করে করে নেব। যে যেরকম পছন্দ করো সেরকম করবে, আসলে আমার এরকমই ভালো লাগে। দেখো এরকম করে আর একটুখানি করব, ব্যাস এই যে এরকম করে করব। যদি একটুখানি এঁকে বেঁকে যায় এরকম করে করে নেবে। দেখো কত সুন্দর। বন্ধুরা, বড়াগুলো আমার বানানো হয়ে গেছে, রসটাও হয়ে এসে। এবার পরের ধাপে যাব। সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য। তা দেখো বন্ধুরা, রসটা আমার হয়ে গেছে। দেখো এইভাবে দেখছি, দেখো এই দেখো আঠা আঠা একটুখানি হয়েছে, বেশি গাঢ় হবে না, এরকম হালকা রসটা হবে। তাই এবার আমি এই রসটা কড়াইতেই রেখে দেবো। দেখো বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটুখানি ঘি দিলাম, কারণ ঘির যে ফ্লেভারটা, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যে রেসিপিটা আমি করছি। এবার বড়াগুলো ছেড়ে দেবো। তেলটা অনেক গরম করে নিয়েছি, এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখো একটুখানি উল্টে দেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, অনেকগুলো করে ছেড়ে দিচ্ছি। তা এই যে দুটো হয়ে গেছে, তা এবার এই রসের মধ্যে দিয়ে দেবো। ওই যে রসটা হবে না, এটা গরম থাকবে, তাহলে এই যে রসটা এই বড়াগুলোর মধ্যে সোক করবে খুব ভালো। তা সেই জন্যই গরম অবস্থায় দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তা দেখো বন্ধুরা, এই যে মিষ্টিগুলো আমি এবার ঢেলে নিচ্ছি। তাই এই যে গামলাটার মধ্যে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে সব মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে, কি দারুণ লাগবে খেতে বলো। আর এই যে আমি যে পাটালি গুড় দিয়ে দেখো রসটা করলাম, এই জন্যই করলাম যে এখন প্রত্যেকের বাড়িতে সুগার পেশেন্ট থাকে, অনেকের মিষ্টি খাওয়া চিনি খাওয়া নিষেধ থাকে। তা সেই জন্য আমি এই যে পাটালি গুড় দিয়ে করলাম, যাতে অনায়াসেই করতে পারো। আর একটা কথা বলি, যাদের রস পিঠে ভালো না লাগে, তা আমি যখন ওই ডোটা গুড় হোক চিনি হোক তোমরা একবার দিয়ে নিও, তাহলে ভাজা পিঠেও দারুণ লাগবে খেতে। তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।